আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফুড কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে গ্রামের জনপ্রিয় একটা খাবার মাশকালাইয়ের ডাল রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে রুই মাছের মাথা দিয়ে এই মাশকালাইয়ের ডালটা রান্না করব, আর খুবই অল্প মশলা দিয়ে। তো চলুন আমার রান্নাঘরে। প্রথমে গুঁড়া করা যে মাশকালাইয়ের ডালটা আছে, মাশকালাইয়ের ডালের ফাঁকি আর কি, সেটার মধ্যে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে নিলাম। আর মাশকালাইয়ের ডাল নিয়েছিলাম 1 কাপ। এই যে দেখেন ভিজানোর পরে এমন হয়েছে। আর এইদিকে আমি মাছের মাথাটা ভালো করে লবণ দিয়ে কচলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা বড় কড়াইতে কিছুটা তেল দিয়ে নিলাম। এখন দিয়ে নিচ্ছি তেজপাতা, তারপর কুচি করে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা এখন নেড়ে চেড়ে একটু হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত রান্না করছি। হালকা একটু বাদামি রং চলে আসলে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পানি। এখন বাকি মশলাগুলো দিয়ে নিচ্ছি। মরিচ, হলুদ আর ধনিয়া ফাঁকি দিয়ে নিলাম। আবার একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে নিচ্ছি আদা আর রসুন বাটা। এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে, যতক্ষণ পর্যন্ত না এই রকম তেল ভেসে আসছে। আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলাম। এখন ধুয়ে নেওয়া যে মাছের মাথা আছে সেটা আমি দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আমি। এই পর্যায়ে কিন্তু আপনারা লবণ দিবেন। এই পর্যায়ে যদি লবণ না দেন তাহলে কিন্তু মাছের ভিতরে লবণটা ঢুকবে না, আর মাছের ভিতরে লবণ না ঢুকলে তরকারিটা খেতে তেমন স্বাদ হয় না। তো আমি যেই কুচুনটা দিয়ে নাড়াচাড়া করছিলাম সেটা একটু পানি দিয়ে ধুয়ে তারপরে দিয়ে নিলাম। আর সেই পানিটা দিয়েই মাছের যে মাথাটা আছে সেটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। দুই থেকে 3 মিনিট সময় নিয়ে আমি মাছের মাথাটা ঢেকে তারপরে কষিয়ে ভালো করে রান্না করে নিলাম। এই যে দেখেন খুব ভালো করে মশলাটা ভিতরে ঢুকেছে এবং এখনও কিন্তু ওই যে কষানোর মশলার মতো আবার তেল ভেসে আসছে। আর এই পর্যায়ে দিয়ে নিচ্ছি আমি ভিজিয়ে রাখা যে মাশকালাইয়ের ডালগুলো আছে সেগুলা ধুয়ে আমি যেই পাত্রে মাশকালাইয়ের ডালটা ভিজিয়েছিলাম সেটার মধ্যে আবার 1 কেজি পরিমাণে পানি নিয়ে সেই পানিটা আবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পানি দিয়েই আমার ডালটা রান্না করা হয়ে যাবে। আর যদি দেখেন যে খুব বেশি ঘন হয়ে গেছে তখন আরেকটু পানি অ্যাড করতে পারেন। কিছুক্ষণ পরপর ঢেকে আবার একটু উঠিয়ে নেড়ে চেড়ে এভাবে করে রান্না করে নিচ্ছি। না নাড়া দিলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই একটু পরপরই নেড়ে দিতে হবে। ভালো মতো যখন বলক চলে আসছে তখন আমি লবণটা চেক করে নিচ্ছি। লবণটা চেক করে একটু কম মনে হলো, তাই আমি সামান্য পরিমাণে আবার লবণ দিয়ে নিলাম। মাছের ডালটা কিন্তু খুবই মজার একটা সুস্বাদু খাবার। ভাতের সাথে মাশকালাইয়ের ডাল আমার খেতে কিন্তু খুবই পছন্দ। আমার ডালটা মোটামুটি হয়েই আসছে, তাই আমি কয়েকটা কাঁচামরিচ
একদম আগা আর গোড়াটা কেটে দিয়ে নিলাম। দিয়ে আবার ঢেকে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। আমার মোট এই ডালটা রান্না হতে সময় লেগেছে 30 মিনিটের মতো। আধা ঘন্টার মধ্যে এই ডাল রান্নাটা হয়ে গিয়েছে। আমি মিডিয়াম টু লো হিটে করে রান্না করেছি। তো আমার এই রান্নাটা কেমন লাগলো নিশ্চয়ই আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি দেখে যদি আপনারা রান্না করেন তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের একটা কমেন্ট বা লাইক আমার পরবর্তী রেসিপি বানানোর উৎসাহ যোগায়। বেশি বেশি করে কমেন্ট করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করে দিবেন। আর আমার পরবর্তী রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।